আমার একটা ভাই আমাকে কমেন্ট করেছে এবং তার সমাধান চেয়েছে। তো আজকে আমি সেই কমেন্টে রিপ্লাই করব এবং সমাধানও দিয়ে দেবো। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরকম সমস্যা আপনাদেরও আসতে পারে। সাইবার ক্যাফ যাদের দোকান আছে অথবা যাদের দোকান নেই, সবাইকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করবেন না। সবারই জন্য মূল্যবান ভিডিও, সবারই উপকার আসবে। তো চলুন সেই ভাইটা কি কমেন্ট করেছে আমরা শুনি এবং তার রিপ্লাই করি। তো দেখুন বন্ধুরা, প্রথমত ভাইটা লিখেছে আমার মনে থাকবে না বলে আমি আবার একটা স্ক্রিনশট করে সেটাকে রেখে দিয়েছি খুবই যত্ন করে। তো আমি সেটা দেখে দেখেই পড়ছি, ঠিক আছে। তো প্রথমত লিখেছে ভাইটা যে ভাই আমার প্রিন্টার এপসন L3210 আপনার প্রিন্টারের মতনই। তো শুনেও অনেক খুশি হলাম ভাই, যেহেতু আপনার প্রিন্টার মেশিনটাও আমার মতনই। তারপরে ভাইটা কি লিখেছে, কিন্তু আমার এই প্রিন্টার মেশিনটা 1 থেকে 2 দিন প্রিন্ট না করলে, বন্ধ থাকলে, যেটা বলতে চাইছে যদি 1 থেকে 2 দিন প্রিন্ট না করি অনেক দেরি হয়, অন হতে অনেক দেরি হয়। যেটা বলতে চাইছে হয়তো কোনো একটা কাজের মধ্যে চলে গেল বা কোনো একটা কাজ করলো যার কারণে প্রিন্টার মেশিনটা অফ থাকলো, বা হয়তো সেদিন দোকান খুলতে পারলো না যার কারণে হয়তো প্রিন্টার মেশিনটা অফ থাকলো। তো এইভাবে হয়তো 2 দিন 3 দিনও অফ থেকে গেল। তো তারপরে কি বলছে ভাইটা যে অনেক দেরি হয়, নতুন করে কেবল লাগালেও অন হয় না, অনেক দেরি হয়, সেক্ষেত্রে কি করতে পারি। তাহলে আশা করি কমেন্ট আপনারা সবাই বুঝতে পেরে গেছেন যে ওনার একটা প্রিন্টার মেশিন আছে, সেই প্রিন্টার মেশিনটা যদি 2-3 দিন না চালায় তাহলে পরবর্তীতে যখন আবার অন করতে যাই অন হতে চায় না। কি হয়, অনেক সমস্যা হয়, অনেক পেরেশান করার পরে সেই মেশিনটা শেষবেলায় অন হয়। কমেন্টটা তো এরকমই, তাই না? তো আমি এবার রিপ্লাই করছি, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমি আপনাদেরকে বলবো যে কি কি কারণে এই প্রবলেমগুলো আসে বা কি কি কারণে অন হতে চায় না, তারপরে আমি আপনাদেরকে সমাধান দেব, ঠিক আছে। তো আপনারা মনোযোগ দিয়ে দেখুন ওই ভাইকে বা আপনাদেরকে আমি সবাইকে বলছি কি কারণে এটা অন হতে চায় না। 1 নম্বর পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে, যদি আপনাদের পাওয়ার কেবেলটা, আমাদের যে প্রিন্টার মেশিনে যে পাওয়ার কেবেলটা থাকে, ওই পাওয়ার কেবেলটা যদি ঢিলা থাকে অথবা লুজ থাকে তাহলে কিন্তু অন হতে দেরি হয়। এবার আপনারা বলবেন এটা একটু সহজ করে বুঝিয়ে দিন। দেখুন আমি সহজ করেই বলে দিলাম। যদি আপনাদের প্রিন্টারে যে পাওয়ার কেবেলটা পিছনের দিকে লাগানো থাকে অথবা সাইডের দিকে লাগানো থাকে, ওই পাওয়ার কেবেলটা যদি ঢিলা থাকে, দেখবেন হাত দেবেন, হাত দিলেই বুঝতে পারবেন, এরকম করবেন তাহলে বুঝতে পারবেন যে এটা লুজ আছে নাকি টাইট আছে। যদি টাইট থাকে ভালো, ঢিলা থাকলে কিন্তু অন করার সময় একটু এদিক ওদিক করে 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 তারপরে কিন্তু অন হয়। 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, যদি প্রিন্টার মেশিনে আপডেটের সমস্যা হয়, ওই সফটওয়্যারের সমস্যা হয়, তাহলে কিন্তু ওই প্রিন্টার মেশিনটা অন হতে দেরি হয়। বুঝতে পেরেছেন? আপডেট প্রিন্টারের সফটওয়্যারের, প্রতিটা প্রিন্টারের যে একটা সফটওয়্যার থাকে, একটা আপডেট থাকে, ওই আপডেটটা যদি দেয়া না থাকে অথবা যদি তার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু প্রিন্টার মেশিনটা অন হতে কি হয়, একটু দেরি হয়। তাহলে 2 নম্বর ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেলেন। আমি যে ব্যাপারগুলো বলছি এগুলো একটু মিলে নেবেন, দেখে নেবেন যে আপনাদের প্রিন্টার মেশিনে এরকম ধরনের কোনো সমস্যা আছে কিনা, তারপরে আমি সমাধান দিচ্ছি। এবার 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, প্রিন্টার মেশিন যদি লম্বা সময় ধরে বন্ধ থাকে, ধরে নিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ধরে আপনার প্রিন্টার মেশিনটা অনই করেননি, আপনি পুরো বন্ধ হয়ে আছে, যার কারণে যখনই আপনি পরবর্তীতে ওই প্রিন্টার মেশিনটা অন করেন, অন হতে অনেক সমস্যা হয়, অনেক লেট হয়, অনেক জ্বালা যন্ত্রণা করে, তারপরেই কিন্তু সেই প্রিন্টার মেশিনটা অন হয়। কি করলে? যদি ওই মেশিনটা লম্বা সময় ধরে বন্ধ থাকলে, তাই না, লম্বা সময় 4 দিন 5 দিন ধরে বন্ধ আছে আপনার প্রিন্টার মেশিনটা, তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে, আপনার প্রিন্টার মেশিনটা অন হতে লেট হবে। তাহলে 3 নম্বর ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আপনি আপনাদের প্রিন্টারগুলো চেক করবেন যে এরকম ধরনের কোনো সমস্যা আছে কিনা। ওকে, এবার আমি আপনাদের সমাধান দিচ্ছি। যদি এরকম হয়, এবার সমাধানটা দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। সমাধান হিসেবে 1 নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে, প্রিন্টারের যে পাওয়ার কেবেল, এই যে প্রিন্টারে যে পাওয়ার কেবেলটা লাগানো থাকে, ওই পাওয়ার কেবেলটা আপনি অন্য সকেটে লাগান। অন্য সকেটে বলতে যেখানে গোঁজা আছে, যেখান থেকে আমরা লাইন নিয়েছি, একবারে বেসিকভাবে আপনাকে বোঝাচ্ছি যাতে আপনারা ক্লিয়ারভাবে বুঝে যান। যেখান থেকে আমাদের ফ্ল্যাগটা যেখানে গোঁজা আছে, ওই ফ্ল্যাগটা ওই সকেটটা বাদ দিয়ে আপনি অন্য সকেটে লাগান। বুঝতে পেরেছেন? তারপরে দেখুন এই সমস্যার সমাধান হয় কিনা। এবার 2 নম্বর যে সমাধানটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে, ইউএসবি কেবেল খুলে রেখে শুধুমাত্র পাওয়ার দিয়ে অন করে দেখুন এই সমস্যার সমাধানটা হয় কিনা। এবার 3 নম্বর যে আমি আপনাকে যে গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে, ধরে নিন আপনি আপনার প্রিন্টার মেশিনটার সব কিছু চেক করলেন, সব কিছুই ঠিক আছে, দেখা গেল যে আপনার পাওয়ার কেবিলটাও সব টাইট আছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই, তারপরে আপনার আপডেটের ব্যাপারটাও ঠিক আছে, সফটওয়্যারের ব্যাপারটাও ঠিক আছে, সব কিছু আপডেট দেওয়া আছে, এটাও কোনো সমস্যা নেই। তারপরে আপনি দেখলেন যে প্রিন্টার মেশিনের সব দিকে চারিদিক দিয়ে দেখলেন যে কোনো ধরনের কোনো সমস্যা নাই, এরপরেও যদি কোনো ধরনের কোনো সমাধান খুঁজে না পান, তাহলে আপনি কি করবেন, আপনার প্রিন্টার মেশিনটা
আপনি আপনার সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। এটাই হলো সবথেকে ফাইনাল। যদি দেখেন আপনার প্রিন্টার মেশিনটার আপনি সব দিক দিয়ে দেখলেন, কোনো ধরনের কোনো আপনি রোগ খুঁজে পাচ্ছেন না, সমস্যা খুঁজে আপনি পাচ্ছেন না, তারপরেও কিন্তু কি হচ্ছে, সমস্যা হতে থাকছে, তাহলে আপনি কি করবেন, আপনার প্রিন্টার মেশিনটা সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। সেখানে সম্পূর্ণভাবে ব্যাপারটা বলবেন যে আমার প্রিন্টার মেশিনে এরকম এরকম সমস্যা হচ্ছে, দেখবেন তারা দ্রুত ঠিক করে দেবে এবং সেখান থেকে কিছু একটা চার্জ নেবে। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন। যদি আপনার প্রিন্টার মেশিনে এরকম ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে এবং যদি আমি যে সমাধানগুলো বললাম আর কি তিনটে ব্যাপারে, এই তিনটে জিনিস যদি আপনি লক্ষ্য রেখে দেখতে পান যে সব কিছু ঠিকঠাক আছে, তারপরেও যদি না হয়, তাহলে আপনি আপনার প্রিন্টার মেশিনটা কোথায় নিয়ে যাবেন, সার্ভিস সেন্টারে। সেখানে গিয়ে আপনাকে দ্রুত সেটাকে ঠিক করানো হবে। বুঝতে পেরেছেন? তো এই ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে একটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আবারও আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব।